বঙ্গ রাজনীতিতে এখন চর্চিত নাম সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ নির্মাণ থেকে শুরু করে নতুন দল গঠন নিয়ে চর্চায় রাজনীতির কারবারিরা। এই আবহে দুবরাজপুরে নতুন করে রাজনৈতিক চর্চা ও জল্পনার জন্ম দিল এক ব্যতিক্রমী দৃশ্য। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য মাথায় করে ইট পৌঁছে দিতে দেখা গেল দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের প্রভাবশালী তৃণমূল নেতা তেজাম্মুল মণ্ডল ও তাঁর স্ত্রী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্যা শামসুন নিহার বেবিকে। লোবা অঞ্চল থেকে ইট নিয়ে বেলডাঙ্গার বাবরি মসজিদ প্রাঙ্গণে পৌঁছন তারা। সঙ্গে ছিলেন তাদের সংগঠনের কর্মীরাও। সেখানে তেজাম্মুল মণ্ডলের বিস্ফোরক মন্তব্য, জনগণের মনোভাব বদলাচ্ছে এবং মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, এই জন্য এত লোকের সমাগম। তবে নিজের বক্তব্যে অনড় থেকে সাফাই প্রভাবশালী নেতার। আমি প্রায় জায়গায় দান করি, মন্দির মসজিদ যেখানে হোক কিছু দান করে এলাম, ওখানেও কিছু দান করলাম। আমি ভুল কথা কি বলেছি? লোবা অঞ্চলে 19টা বুথের মধ্যে 5টা বুথ মুসলিম অধ্যুষিত, এই বুথ থেকে লিডটা হয়। আরও 14টা বুথ সেগুলো মাইনাস থাকে। 24 সালেও তাই হয়েছিল। এবং সাধারণ মানুষ মুসলিম সমাজ যেটা বলছে সেটা হয়তো আমি প্রকাশ্য বলেছি যে মুসলিম সমাজ থেকে কিছু লোক মুখ ফিরে এনেছি। তৃণমূল নেতার মুখ থেকে এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল। বিজেপির দাবি, তৃণমূল থেকে মানুষ সরে যাচ্ছে, সংখ্যালঘু মানুষদের ভুল বোঝানো হয়েছে বলে নিশানা শাসক দলকে। দলের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে মসজিদের কাজে এগিয়ে এসছেন, তাতে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা, ধীরে ধীরে কিন্তু মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সংখ্যালঘু মানুষগুলোকেও ভুল বুঝিয়ে রেখেছে, তাদের চোখ খুলছে। হুমায়ুন কবিরের ধারণা ভুল, ভোটের বাক্সে এই ফল বোঝা যাবে বলে মত তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়কের। মন্দির মসজিদ আমরা সবটাকেই মেনে চলি এবং মসজিদ মন্দির যাবার অধিকার সবারই আছে। হুমায়ুন কবির যদি মনে করেন যে যারা ওখানে যাচ্ছে তারা সবাই তার নতুন দলে জয়েন করে দিল, তারা মনে করি সেই ওনার ধারণাটাই ভুল। কারণ মানুষ সেই জবাব দেখতে পাবেন 26-এ দিয়ে দেবে। আজকে ভোট নিলাম, বিজেপি ছাড়লাম, তৃণমূলে জয়েন করলাম, তৃণমূল ছাড়লাম, নতুন জয়েন করলাম, তাদেরকে মানুষ কোনোদিন বিশ্বাস করে না, করবে না। তেজাম্মুল মণ্ডলের এভাবে ইট বহনের ঘটনা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাহলে কি তৃণমূলের একাংশের মুসলিম নেতারা হুমায়ুন কবিরের দিকে ঝুঁকছেন, নাকি এটি শুধুই ধর্মীয় ও সামাজিক উদ্যোগ? এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে দুবরাজপুরের রাজনীতিতে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।